মুখ ধুলে মুখের পাপ নেই, তো মুখের পাপ ওই যে ছেলেটার হাতে বড় মোবাইল আছে, শুধু খালি প্রেমের গল্প করে, কত যে জেনার গল্প করে। আল্লাহ মুখখান খালি জেনা নিয়ে ব্যস্ত। আর কত বেটি ছেলের যাতে সাথে সম্পর্ক আছে, আর ওই নোংরা বেটি ছেলেটা দুনিয়ার শয়তান, ওর যে কত ছেলের সাথে সম্পর্ক আছে আল্লাহ। দুইজনই একবারে জেনার মাঠে হন্যা হয়ে লেগে আছে। একজনের সাথে কথা শেষ করে আর একজনের সাথে কথা শুরু করে, মোবাইলে চলছে। আর ল্যাংটা মেয়েকে দেখছে, এর উলঙ্গ পুরুষ দেখছে, ওই ল্যাংটা মেয়ে দেখছে। জাহান্নাম কত নিকটে, জাহান্নাম কত নিকটে। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি দুঃখিত, আমি আফসোস করে বলে যাচ্ছি, আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে, এটি আমার ভয়। আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। বাপ এক ঘরে গোপন পাপ করে, বেটি আর এক ঘরে গোপন পাপ করে। অজু করলে মুখের পাপ ঝরে যাবে। মুখ সমান তিনটে, চোখ, চোখে যা দেখেছেন, চোখে তো দিন রাত উলঙ্গ মেয়ে দেখছেন, দিন রাত জেনা দেখছেন, মাথায় টুপি আছে, দোকানে বসে আছেন, আর দোকানে তো ল্যাংটা মেয়ে নাচছে। সেটা আপনার জন্য কেমনে মানায়? আপনার চরিত্রটা কিভাবে মেনে নিল? চোখ দিয়ে যা হয়েছে মুখের সাথে, দুই কান হলো মুখের সাথে, কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে, তাহলে কানে পাপ হয়, মুখে পাপ হয়, চোখে পাপ হয়। আল্লাহ নবী বলছেন, আইনে না তাজনা জেনা হুমান নাজর, দুই চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, ওজনানে জেনা হল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, জেনার লেসানা নুতক, জিবার জেনা হচ্ছে এই বলা। পৃথিবীর মানুষ মুখ কন্ট্রোল রেখো, জান্নাত হবে, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। দুই, বাড়িতে থাকো, বাইরে যায় না। এইখানে আর একটা কথা বলেনি, আল্লাহ নবী বলছেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, ওরা যাবেই জান্নাতে। এক, পাপের জন্য যে কাঁদে, ওই হাদিসটার শেষ বাক্য। তো আল্লাহর নবী বলছেন, লাই ইয়ালিজার রাজুলু বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফিদ-দারে। গাভীর বান, গাভীর বান, ওই ওলানের বাঁট ধরে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন। তার মানে ও জান্নাতে যাবেই, তার মানে ও জান্নাতে যাবেই। আল্লাহর ভয়ে যার চোখের পানি ঝরে, সে জান্নাতে যাবে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, তার এক শ্রেণীর মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। তো কাঁদে যে সে জাহান্নামে যাওয়া এমনিতে এমনি অসম্ভব, দুধ ওলান বাঁট থেকে চাপ দিয়ে বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। কথা বোঝা যায় না নাকি? দুই, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে, দিন ধর্মের কাজ করে যে। তিন, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে। এইবার অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। এবার তোমার বড় মোবাইল চলবে, এবার তোমাদের বাড়ির টিভি চলবে, এবার তুমি মহিলা কলেজের প্রিন্সিপাল, এটা হলো। জামিয়া সালাফিয়ায় তো মহিলারা আছে, এদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। আপনাদের দিনাজপুর এটাই কম, এটা প্রায় 20 বিঘা জমির উপরে। জানেন নাকি? একদিন যাবেন, ভুলে ওই রাস্তা দিয়ে চলে যাবে, দেখে আসবেন।
বিশাল প্রতিষ্ঠান, এটাও আপনাদেরটাও। ছোট চোখে দেখে কি হবে, হিংসা টিংসা করে কি হবে? ও বাড়তেই থাকবে, তখন হিংসা আরো বাড়বে। ভালোবাসেন, সম্মেলন হলে যাবেন, ভালো লাগবে, নিজের প্রতিষ্ঠান। উত্তরবঙ্গের জন্য জামিয়া সালাফিয়া তৈঘরা বিরল দিনে জামিয়া সালাফিয়া প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা। যখন তখন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকরা এসে এখানে শিক্ষকতা করেন। 4 জন চলমান মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচার শিক্ষকতা করছিলেন আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারা, সেইটা আজকে তারা দেশ ত্যাগ করলেন। 4 জন ইন্ডিয়ান গুলো সবসময় আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এইভাবে নিজেকে ধ্বংস করিয়েন না। মুখকে কন্ট্রোলে রাখেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। চক্ষু নিচু করুন, জান্নাত হবেই। মানে এইসব মোবাইল ব্যবহার করা ত্যাগ করুন। আমার কাছে একটা ওই বাটনওয়ালা মোবাইল আছে, বড় মোবাইল তো আমি ব্যবহার করতে পারি না। আপনি আমাকে বলেছেন আব্দুর রাজ্জাক সাহেব আমার নামটা সেভ করে রাখেন, আমি তো শুধু অন করতে পারি, রিং হলে টিপতে পারি, আমি তো সেভ করতে পারি না। তখন আপনাকে আমি কি উত্তর দেব বলেন? আপনার নাম তো আমি সেভ করতে পারি না। জামিয়া সালাফিয়া চলে এইভাবে, প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ, প্রতি বেতন লাগে 32 লক্ষ। এই মোবাইলে মানুষের সাথে যোগাযোগ করি। জামিয়া সালাফিয়ার আদায় রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না, শিক্ষক এটা করতে পাবে না। ওটা আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান। আপনাদের যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, ওটা প্রায় 100 বিঘা জমির উপরে, প্রায় 100 বিঘা। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বললেন আমার উম্মতের ধ্বংস নেমে আসবে 3টি পাপের কারণে। আমার উম্মতে 3টে বিপদ আসবে 3টে পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, বানর। খুব কঠিন কথা। 3, সমস্যা নেমে আসবে, জিনিসপাতির দাম বেড়ে যাবে, মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, কোথাও কেউ শান্তি পাবে না। আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প। 2, আকার আকৃতি পরিবর্তন, সন্ধ্যা থাকবে মানুষ, সকালে হবে বানর, সুর। 3, সমস্যা। পাপ 3টে। 1, এই যা শারিবুল খুমরা, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুড়, এগুলো, আরো মদ, পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি। আমি কোনোদিন এগুলো বলিনি, হালাল বলিনি। আমি কোনোদিন পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি, মিরিন্ডা, এগুলোকে আমি বলেছি মদ। যারা বলেছে মদ নয়, আপনি তার কথা শুনে খান। আমি বলেছি সব মদ আর ব্যবসা হারাম। আমার উম্মত যেদিন নেশাদার দ্রব্য পান করবে, সেদিন 3টে বিপদ নেমে আসবে। 2, জাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। কাপুরুষ, দিন রাত আপনার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে কেন? কি স্বভাব তোমার? কিসের পড়াশোনা করেছ? তোমার বিদ্যার দিকে তাকালে আমাকে ঘৃণা হয়। কি পড়াশোনা করেছ? কি দেখাতে চাও আমাকে? তোমার বাপ চাচ্ছে তুমি বড় ডাক্তার হবা, তুমি তো ডাক্তারকে চিনো। ও 3 লাখ টাকা বেতন পায়, তারপরেও ওই ওষুধ কোম্পানির ওই প্রেসক্রিপশনে ওই ওষুধ লেখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। তো চোর, ওকে দিয়ে কি হবে?
জামিয়া সালাফিও পড়াশোনা করেন, শিরক বেদাত জানতে পারবেন, রুজিও হবে, রুজিও হবে। ডিসেম্বরে ফর্ম নিবেন, 1 জানুয়ারি ভর্তি হয়ে যাবে, রুজিও হবে, শিরক মুক্ত বিদাত মুক্ত জীবন। হাই ছেলে, কি দেখাতে যাও তুমি?